বন্ধুরা, আপনারা কি সকালে ঘুম থেকে ওঠার পর শরীর শক্ত হয়ে থাকে? হাঁটু, কোমর বা ঘাড়ের ব্যথায় ঠিকমতো নড়াচড়া করতে পারেন না? সিঁড়ি ভাঙতে গেলে মনে হয় হাড়ের ভেতর কেউ হাতুড়ি পেটাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ম্যাজিক্যাল ড্রিঙ্ক বা পানীয়ের রেসিপি, যা মাত্র 1 কাপ পান করলেই আপনার শরীরের সব ব্যথা ম্যাজিকের মতো কমতে শুরু করবে। না, আমি কোনো ব্যথানাশক ওষুধ বা পেইন কিলারের কথা বলছি না। এটি সম্পূর্ণ প্রাকৃতিক, যা আপনার রান্নাঘরের সাধারণ কিছু উপাদান দিয়েই তৈরি, কিন্তু এর কার্যকারিতা 1000 টাকার ওষুধের চেয়েও বেশি। আজকের এই ভিডিওতে আমরা জানব: 1. কেন আমাদের শরীরে এত ব্যথা হয়? 2. এই পানীয়টি তৈরির সঠিক নিয়ম কি? অনেকে ভুল নিয়মে বানান বলে কাজ হয় না। এবং 3. এর সাথে আর কি কি মেনে চললে আপনি সারা জীবন ব্যথা মুক্ত থাকবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনার সুস্থতার চাবিকাঠি। চলুন শুরু করা যাক। সমাধান জানার আগে আমাদের সমস্যাটা বুঝতে হবে। আমাদের শরীরে ব্যথা মূলত কেন হয়? অধিকাংশ ক্ষেত্রের প্রধান কারণ হল ইনফ্লামেশন বা প্রদাহ। যখন আমাদের হাড়ের জয়েন্টে ফ্লুইড কমে যায় বা কার্টিলেজ ক্ষয় হতে থাকে, তখন হাড়ের ঘর্ষণে ব্যথার সৃষ্টি হয়। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে শরীরে বাতের বা আর্থ্রাইটিসের সমস্যা দেখা দেয়। আমরা ব্যথা হলে কি করি? ফার্মেসিতে যাই আর মুঠো মুঠো পেইন কিলার খাই। সাময়িকভাবে ব্যথা কমে ঠিকই, কিন্তু আপনি কি জানেন এই পেইন কিলারগুলো আপনার কিডনি এবং লিভারের 12টা বাজিয়ে দিচ্ছে? কিন্তু প্রকৃতি আমাদের এমন কিছু উপাদান দিয়েছে যা ন্যাচারাল পেইন কিলার হিসাবে কাজ করে, অথচ কোনো সাইড এফেক্ট নেই। আজকের রেসিপিটি সেই উপাদানগুলো দিয়েই তৈরি, যা আপনার শরীরের গভীর থেকে প্রদাহ বা ইনফ্লামেশন কমিয়ে আনবে। আসুন দেখে নিই আমাদের এই জাদুকরি পানীয় তৈরি করতে কি কি লাগবে। প্রতিটি উপাদানের একটি বিশেষ কাজ আছে, তাই খুব মনোযোগ দিয়ে শুনুন। 1. কাঁচা হলুদ বা র টার্মেরিক। এর মধ্যে থাকে কারকিউমিন। এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। এটি ব্যথার জম। 2. আদা বা জিঞ্জার। আদা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে। 3. দারুচিনি বা সিনামন। এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা জয়েন্টের ফোলাভাব কমায়। 4. লবঙ্গ বা ক্লোভস। লবঙ্গতে আছে হিলিং পাওয়ার, যা হাড়ের ভেতরের ব্যথা শুষে নেয়। 5. গোলমরিচ বা ব্ল্যাক পেপার। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। হলুদ একা শরীরে কাজ করতে পারে না। গোলমরিচ হলুদের কারকিউমিন শোষণ করতে শরীরকে সাহায্য করে। চলুন এখন আমরা এই পানীয়টি তৈরি করি। মাপটা খুব গুরুত্বপূর্ণ। একটি পাত্রে 2 গ্লাস বা আনুমানিক 400 থেকে 500 ml পরিষ্কার পানি নিন। চুলা অন করুন। পানি হালকা গরম হলে এতে দিন 1 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ থেতো করা। কাঁচা হলুদ না থাকলে হাফ চামচ খাঁটি হলুদ গুঁড়ো। 1 ইঞ্চি পরিমাণ আদা ভালো করে থেতো করা। 1 টুকরো দারুচিনি, 3-4টি লবঙ্গ, 3-4টি গোলমরিচ সামান্য গুঁড়ো করা। এবার চুলার আঁচ কমিয়ে দিন। এই 2 গ্লাস পানিকে ফুটিয়ে 1 গ্লাসে নামিয়ে আনতে হবে। তাড়াহুড়ো করবেন না। কম আঁচে ফোটালে মশলার সব নির্যাস পানির সাথে মিশে যাবে। দেখুন পানির রং কি সুন্দর সোনালি হয়ে গেছে। এর মানে উপাদানগুলোর গুণাগুণ পানিতে মিশে গেছে। চলুন এবার আমরা স্টেপ 4। পানি 1 গ্লাস পরিমাণে কমে এলে চুলো বন্ধ করে দেন। এবার এটি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে কাপে ঢেলে নিন। পানীয় তো তৈরি হলো, কিন্তু এর স্বাদ হয়তো সবার ভালো নাও লাগতে পারে। তাই স্বাদ বাড়াতে আপনারা এর সাথে যোগ করতে পারেন সামান্য লেবুর রস। ভিটামিন সি ব্যথা কমাতে সাহায্য করে। 1 চামচ খাঁটি মধু। যাদের ডায়াবেটিস আছে তারা মধু বাদ দেবেন। কখন খাবেন? সবচেয়ে ভালো ফল পেতে এটি প্রতিদিন সকালে খালি পেটে পান করুন, অথবা রাতে ঘুমানো 30 মিনিট আগে পান করতে পারেন। তবে যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তারা নাস্তার 1 ঘন্টা পর পান করবেন। বন্ধুরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, টানা 7 দিন এই পানীয়টি পান করলে আপনারা নিজেরাই পরিবর্তন বুঝতে পারবেন। শরীরের জড়তা কেটে যাবে, ব্যথামুক্ত ফুরফুরে অনুভব করবেন। আজই এই রেসিপিটি ট্রাই করুন এবং কেমন ফল পেলেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।